রাইস কুকার তো বার করলাম, এবার বল কি করতে হবে? আমরা ওই উপরের যে অংশটা দেখতে পাচ্ছি, আমাকে একটুখানি সাদা তেল দাও আর একটু ব্রাশ ওই তো দাও। তোর পাশে আছে, নিয়ে নে। হ্যাঁ, আর ওইখানে ব্রাশ আছে। ওকে, একটু জাস্ট ব্রাশ করে নিলাম যাতে ওগুলো লেগে না যায়। এবার আমরা এগুলো একটা একটা করে দিতে থাকবো। তাহলে এটা আমাদের স্টিমটা অন হয়ে গেছে। কতক্ষণ মোটামুটি সময় লাগবে? কিছুক্ষণ না। কিরে গান শোনা? এরকম হুট করে গান শোনাতে বললে গান মনে পড়ে? তুই যদি বাড়িতে থাকিস কোনো সময় গুনগুন করতে ইচ্ছে করে, কি গুনগুন করিস? আমি একটা কামরূপী ধামাইল শোনাচ্ছি। ও কিও হাটত না যাও, বাটত না যাও, ঘাটত না যাও লাজে। ও কিও হাটত না যাও, বাটত না যাও, ঘাটত না যাও লাজে। আয়ো তাই রাখিছে হে নাম, আয়ো তাই রাখিছে হে নাম, কলঙ্কিনী রাধে মাই তুই জলে হে না যাইও, ও মাই তুই জলে হে না যাইও, কিও হে কলঙ্কিনী রাধা। কদম গাছে বসিয়াই আছে, কদম গাছে বসিয়াই আছে, কানুহা রামজাদা মাই তুই জলে হে না যাইও, ও মাই তুই জলে না যাইও। সাধু সাধু। থ্যাংক ইউ। ও আমরা তো গান করতে করতে ভুলে গেছিলাম যে একটা গ্রেভি করতে হবে। আচ্ছা, একটা ফ্রাইং প্যান পাবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো আমরা শুরুতে 4 টেবিল চামচ সরষের তেল দেব, 1 টেবিল স্পুন কালো জিরে, 1 টেবিল স্পুন লঙ্কা কুচি। এটা অবশ্য ডিপেন্ড করছে না কারা কি রকম ঝাল খায় তার উপর। হ্যাঁ, কালো জিরের গন্ধটা কিন্তু ভীষণ, আমারও ভীষণ ভালো লাগে। এবার 1 টেবিল স্পুন আদা বাটা, এরপরে আমরা দেবো পেঁয়াজ বাটা 3 টেবিল স্পুন। এটা অন্যরকম, মানে কারণ আমরা পেঁয়াজ বাটাটা আগে দিই না। হ্যাঁ, এটা একটু পরে দিই, মানে এরপরে দেবো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কষাবো? হ্যাঁ, ভালো করে একটু কষাতে হবে। আচ্ছা, আমরা খানিকক্ষণ কষিয়ে নিলাম, তো এরপরে 3 টেবিল স্পুন আমরা টমেটো পিউরি দেব, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দেখ ব্যাস। আর দেবো? আর দিও না। এবারে যেটা আসল জিনিস, যেটা না দিলে হবেই না রান্না কমপ্লিট, নুন। আচ্ছা, গ্রেভিটা তো অলমোস্ট রেডি। হ্যাঁ, এবারে আমরা এই বলস গুলোকে এটার মধ্যে গ্রেভির মধ্যে আচ্ছা, দিয়ে দেবো। কিছুক্ষণ হবে, মানে গ্রেভির সঙ্গে মিশে যাবে। মাখো মাখো ভাবে ব্যাপারটা হয়ে যাবে, যুগলবন্দি না? যুগলবন্দি হবে। একলা একলা কেন ব্রেক নেব? তাই ইমনকে সঙ্গে নিয়ে আমরা একটা যুগলবন্দি ব্রেক নেব। বলবি নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। ওকে, 1 2 3 স্টার্ট। নিচ্ছি একটা ছোট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। ইমনের চিংড়ি কাঁকড়ার যুগলবন্দি যুগলবন্দি খেতে। এই যে রান্নাটা হচ্ছে আজকে, এবারে এই গ্রেভির মধ্যে যে বলের একদিকটা আমরা দিয়েছিলাম, এবারে একটু ওলট পালট করে নেব, যাতে গ্রেভিটা সম্পূর্ণভাবে পুরো ওই যে ইমন বলছিল না, মাখো 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 হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে, এটা বন্ধ করি। ইমন, একটা কথা তোকে জিজ্ঞেস করার ছিল। তুই তো মায়ের কাছে গান শিখেছিস, হ্যাঁ, মানে কিরকম ছিল দিনগুলো? মানে মা গান গাইতেন, তুই মানে রেয়াজের সময় বসে পড়তি মায়ের পাশে, মানে এরকম ভাবে, নাকি মায়ের সঙ্গে আলাদা করে ক্লাস করতি? কি মানে আমাকে একটু বল না। অদ্ভুত ছিল আমাদের, যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল যদি, তখন সেই অর্থে মানে আমার খুব একটা বসে যে সারাক্ষণ রেয়াজ করব বা পড়াশোনা করব একদমই ইচ্ছে করতো না, কিন্তু মা বলে 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 আমাকে বসাতেন। এবং তখন খুব কারেন্ট অফ হতো, মনে আছে আমাদের ছোটবেলায়? হ্যাঁ, ভীষণ। সন্ধ্যে 7টা বাজলে ইলেকট্রিসিটি গন। তো সেই সময়টাও আমাকে কিন্তু সে গরম হোক, শীত হোক, বর্ষা হোক, আমাকে রেয়াজ করতে হতো। আচ্ছা, মা ক্লাস করাতেন, মায়ের বড় বড় স্টুডেন্টদেরকেও আমি তখন বসে ক্লাস করাতাম। এই এটা না আমার সঙ্গেও হতো, মানে মায়ের ছাত্রীরা ক্লাস করতো, মানে মা গান শেখাতেন, মায়ের ছাত্রীরা ক্লাস করতো, এবং ওই বাইরে থেকে শুনে শুনে যতটুকু মানে শুনে ফেলা আর কি, শেখা গানগুলো। এবং তারপরে
যেটা হতো কোনো একটা ক্লাসে হয়তো মা ওই গানটা কোনো এক ছাত্রীকে ধরেছে, মানে সে গানটা গাইতে গিয়ে কোথাও একটা ভুল করলো, আমি হয়তো দরজার পাশ দিয়ে ভুল গেছে, তারপরে মা যে কি মারতো, বলছে নিজে তুমি ক্লাস করো না, তুমি না মানুষের ভুল ধরছো। মা আমাকে বসাতেন, মানে ধরো ক্লাস 8-এ পড়ি, তখন আমি মাস্টার্সের কোনো মেয়েকে গান শেখাচ্ছি। আচ্ছা, তো ওই জন্য এখন যে স্টুডেন্টদের শেখাই, গান শেখানোটাও যে শিখতে হয় সেটা মা শিখিয়ে সবাই দিয়ে গান গেছে। শেখাতে পারে না, এবং ওই ধৈর্যের দরকার, বিশেষ করে ছোট বাচ্চাদের গান শেখাতে গেলে। আচ্ছা যদি বলছিলাম যে এটার সঙ্গে একটু ভাত হলে ভালো হতো না? সব আছে সোনা, আমি সব রেডি করে রেখেছি, এবং তোর রান্নাটাকে একটু সাজাবো না, এটা কখনো হয়? হ্যাঁ, তাও সেটার জিনিসও রেডি আছে, আমি নিয়ে আসছি। আমার রান্নাঘরে তুই সব পাবি, যা চাইবি তাই। তাই তো দেখছি। দেখো কে এনেছি। ওহ, এটা আমি একটু সরিয়ে দিই, তাহলে তোমার সুবিধা হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি দিলাম একটা টমেটোর ফুল আর একটু ধনেপাতা, আর তার সঙ্গে এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। চল এবারে সার্ভ করি। হ্যাঁ, খেতে তো হবে বাবা, ইমনের রেসিপি বলে কথা, তাহলে খেয়ে দেখতেই হবে কেমন হয়েছে। ইমনের এই দুর্দান্ত রেসিপির সঙ্গে যদি একটা সেলফি না হয়, তাহলে কখনো হয়? ইয়েস, কিন্তু যদি সেলফিতে এটা ঠিক লাড্ডুর মতো দেখতে লাগছে কিন্তু। তবে যাই বল, আমাদের আজকের এই যুগলবন্দি রেসিপি কিন্তু সুপার হিট। এবারে তোমার যুগলবন্দি আমরা টেস্ট তো করব, কিন্তু তার আগে আপনারা দেখে নিন এই চিংড়ি কাঁকড়ার যুগলবন্দি বানাতে গেলে কি কি করতে হবে। প্রথমে একটা ব্লেন্ডারে 300 গ্রাম সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া কাঁকড়া, মাথা আর খোসা ছাড়ানো 300 গ্রাম চিংড়ি, 50 গ্রাম সেদ্ধ আলু, 3 টেবিল চামচ কাসুন্দি, 1.5 টেবিল চামচ পাতিলেবুর রস, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ সর্ষের তেল আর একটা ডিমের সাদা অংশ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর চিংড়ি কাঁকড়ার মিশ্রণটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে ছোট ছোট আকারে বল তৈরি করে নিন। এই বলগুলোকে ফুটন্ত জলের ওপরে বসিয়ে ভালো করে ভাপিয়ে নিন। এরপর একটা প্যান গরম করে তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ কালো জিরে, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আর 1 টেবিল চামচ আদা বাটা ফোড়ন দিয়ে ভালো করে কষতে থাকুন। এতে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে এতে 3 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে নাড়তে থাকুন। প্রয়োজন মতো জল আর স্বাদ মতো নুন দিয়ে ফুটতে দিন। এতে ভাপিয়ে রাখা চিংড়ি আর কাঁকড়ার বলগুলো ছেড়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিন, যাতে মশলা ভালো করে ঢুকে যায়। গ্রেভি ফুটে এলে নামিয়ে নিন আর গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি কাঁকড়ার যুগলবন্দি। কে বলো তো কেমন হয়েছে? নিশ্চয়ই ভালোই হবে। চিংড়ি কাঁকড়া, ওহো, দারুণ। গানে গানে মজায় ইমন আর আমার এই যুগলবন্দি পর্ব দারুণ কাটলো, মনেও থাকবে বহুদিন। আজ তাহলে আসি, আবার আমরা ফিরে আসব নতুন একটি যুগলবন্দি, নতুন মানুষ, আরো অনেক চমক নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, মজায় থাকবেন, আর প্লিজ ভালো খাবেন। ও রঙ্গবতী 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 রঙ্গবতী, হায় রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, হসি পদে কহনো কথা। হে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, হসি পদে কহনো কথা। আর আজকে তুলিকাদি বানাচ্ছেন মালাই সবজি কারি। টোটার মা হয়েছিলাম একবার, টোটা এসে
না, তুমি আমার মা না। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা, চাবি লইয়া নিঠুর কালা তুই তো আইলি না বন্ধু 3 দিন। এবার জলসা রান্না